নমস্কার। চলুন আজ একটা অন্যরকম সফরে যাওয়া যাক। জয়পুর মানে তো গোলাপি শহর, তাই না? কিন্তু এই গোলাপি দেওয়ালের পেছনেও একটা গল্প আছে, একটা আত্মার গল্প। এই সফরটা শুধু প্রাসাদ বা কেল্লা দেখার জন্য নয়, বরং এই শহরের সেই আত্মাটাকে খোঁজার জন্য। জয়পুর বললেই মাথায় কি আসে? প্রাসাদ, দুর্গ, ওই সবই তো। কিন্তু যদি বলি এর থেকেও বড় একটা পরিচয় আছে শহরটার, আসলে এই যে এত জাঁকজমক, এর আড়ালে একটা গভীর আধ্যাত্মিকতার স্রোত বয়ে চলেছে। চলুন না আজ সেই স্রোতেই একটা ডুব দেওয়া যাক। এই শহরের আসল পরিচয়টা লুকিয়ে আছে এর বিশ্বাসে। এমন এক বিশ্বাস যেখানে হিন্দু, জৈন, মুসলিম সবার প্রার্থনা মিলেমিশে এক হয়ে যায়। আজ আমরা সেই ঐক্যেরই গল্প শুনব। তাহলে আমাদের এই তীর্থযাত্রার প্রথম দিনটা শুরু করা যাক। আর শুরুতেই আমরা যাব সেই সব মন্দিরে যারা আক্ষরিক অর্থে এই শহরটার রক্ষাকর্তা, এই শহরের ভিত্তি। আমাদের প্রথম গন্তব্য পাহাড়ের বেশ খানিকটা ওপরে মা গলতাজ্জির মন্দির। এখানকার মানুষের বিশ্বাস এই দেবীই নাকি রাজপুত রাজাদের যুদ্ধে জিতিয়ে দিতেন। ভাবুন একবার, শহরের রক্ষাকর্ত্রী হিসেবে তার গুরুত্বটা ঠিক কতটা। মন্দিরে পুজো দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়ালে কি বলবো, একটা অদ্ভুত শান্তি ছেয়ে ধরে। মনে হয় যেন কেউ মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, কোনো একটা অদৃশ্য শক্তি। এই অনুভূতিটা সত্যি ভাষায় বলা যায় না। আচ্ছা, এরপর আমরা গেলাম মতি ডুংরিতে। এখানেও পাহাড়ের ওপরে একটা গণেশ মন্দির আছে, আর এর মাহাত্ম্য কিন্তু অসাধারণ। বিশেষ করে প্রতি বুধবার লাখ লাখ ভক্ত আসেন এখানে। বিশ্বাসটা কি জানেন? এখানে মন থেকে যা চাওয়া হয়, গণেশজি নাকি জীবনের সব বাধা দূর করে দেন। দিনটা যখন প্রায় শেষের দিকে আমরা পৌঁছালাম বিড়লা মন্দিরে। উফ, শ্বেতপাথরের এই লক্ষ্মীনারায়ণ মন্দির কি তার সৌন্দর্য, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আর সন্ধ্যার আরতির জন্য এর থেকে সুন্দর পরিবেশ আর কী বা হতে পারে। আর যখন আরতি শুরু হলো, সে এক অভিজ্ঞতা। হাজার হাজার ঘণ্টা একসঙ্গে বেজে উঠছে, অগণিত প্রদীপের আলোয় পুরো মন্দির চত্বরটা ঝলমল করছে। সত্যি মনে হচ্ছিল যেন স্বর্গের একটা টুকরো মাটিতে নেমে এসেছে। প্রথম দিন তো গেল, এবার দ্বিতীয় দিনের পালা। এই দিনটা আমাদের নিয়ে যাবে জয়পুরের আধ্যাত্মিক জগতের আরও অনেক গভীরে। চলুন দেখা যাক বিশ্বাসের আর কি কি রূপ আমাদের জন্য অপেক্ষা করছে। দ্বিতীয় দিনের শুরুতে আমরা এমন দুটো জায়গায় গেলাম যারা একে অপরের থেকে একেবারে আলাদা। একদিকে দেখুন গলতাকুণ্ড, সপ্তঋষির কুণ্ডও বলা হয় একে। ভক্তদের ভিড়, কোলাহল, বাদরদের লাফালাফি সব মিলিয়ে একটা জীবন্ত ভক্তির ছবি। আর ঠিক তার উল্টো দিকে খোলেকে মন্দির। পাহাড়ের চূড়ায় এই প্রাচীন জৈন মন্দিরে কি যে নিস্তব্ধতা, এতটাই শান্ত যে নিজের বুকের ধুকপুকানিও স্পষ্ট শোনা যায়। এই শান্তিটা একেবারে ভেতরটাকে ছুঁয়ে যায়। এবার চলুন যাওয়া যাক শহরে একেবারে হার্টে, মানে প্রাণকেন্দ্রে, গোবিন্দ দেবজি মন্দির। ইনি হলেন জয়পুরের রাজ পরিবারের কুলদেবতা। মজার ব্যাপার হল, এখানে ভগবান কৃষ্ণকে কিন্তু রাজা হিসাবে পুজো করা হয়। ভাবা যায়, রাজারাও নাকি যুদ্ধে যাওয়ার আগে এখান থেকেই আশীর্বাদ নিতে আসতেন। কিন্তু এই মন্দিরের আসল আকর্ষণ কি জানেন? ৫৬ ভোগের আরতি। মানে ৫৬টা আলাদা আলাদা পদ দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হচ্ছে। এই দৃশ্যটা এতটাই রাজকীয়, এতটাই ভব্য যে দেখলে গায়ে কাঁটা দেয়। মনে হয় যেন ভগবানের রাজদরবারে এসে হাজির হয়েছি। আমাদের এই সফরের একেবারে ক্লাইম্যাক্সটা কিন্তু এখনও বাকি। এবার আমরা এমন এক জায়গায় যাব যেখানে গিয়ে এই শহরের সম্প্রীতির আসল ছবিটা স্পষ্ট হয়ে উঠবে। জায়গাটার নাম হল হজরত সরকার সাহেবের দরগাহ। এটা আসলে একজন মুসলিম ফকিরের মাজার, কিন্তু এর বিশেষত্বটা হলো এখানে হিন্দুরাও আসেন মানত করতে। সবাই মিলে একসঙ্গে ফাতেহা পড়ছেন, চাদর চড়াচ্ছেন। এখানে এসে ধর্মীয় পরিচয়টা যেন একেবারেই মুছে যায়। বিশ্বাস করুন, এই দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। যখন নিজের চোখে দেখা যায় যে আলাদা আলাদা ধর্মের মানুষ কোনো ভেদাভেদ না করে একসঙ্গে প্রার্থনা করছেন, তখনই বোঝা যায় জয়পুরের আসল পরিচয়টা কি। এটাই এই শহরের আত্মা। তাহলে এই যে পুরো সফরটা আমরা করলাম, এর থেকে জয়পুর সম্পর্কে একটা নতুন ধারণা তো তৈরি হলো, তাই না? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক।
এই পুরো ব্যাপারটা দেখুন কি সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। একদিকে মা গলতাজি, অন্যদিকে ঋষভদেব, আবার গোবিন্দদেবজি, এমনকি হজরত সরকার সাহেব। ভাবুন, হিন্দু, জৈন, ইসলাম সব ধর্মের আধ্যাত্মিক ব্যক্তিত্বরা মিলেমিশে এই শহরটার আসল চরিত্রটা তৈরি করেছেন। এরা প্রত্যেকেই এই শহরের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? জয়পুর মানে শুধু বড় বড় সৌধ বা প্রাসাদ নয়, এর আসল পরিচয় হল এটা একটা জীবন্ত তীর্থক্ষেত্র, যেখানে অনেকগুলো বিশ্বাস একসঙ্গে মিলেমিশে একটা সুন্দর পরিচয় তৈরি করেছে। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, একটা শহরের আত্মা ঠিক কোথায় থাকে? তার বড় বড় দালান, তার স্থাপত্যে, নাকি তার মানুষের বিশ্বাসে, তাদের এই মিলেমিশে থাকার মধ্যে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা। নমস্কার।